আর এবার একটু দক্ষিণেশ্বর বেলুড় মঠের দিকে নজর রাখতেই হচ্ছে। আজ 1 জানুয়ারি 2026, বাঙালির 12 মাসে তো 13 পার্বণ লেগেই রয়েছে। তার মধ্যে অন্যতম প্রথম দিনটিকে বছরের এক অনন্য আধ্যাত্মিক গুরুত্ব বহন করে। আজ কল্পতরু উৎসব। 1886 সালেই এই দিনে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ভক্তদের কাছে নিজেকে অবতার হিসেবে প্রকাশ করেছিলেন এবং দিয়েছিলেন অভয়াবাণী, তোমাদের চৈতন্য হোক। এই উপলক্ষেই দক্ষিণেশ্বর থেকে শুরু করে কাশীপুর এবং বেলুড় মঠে চলছে বিশেষ উৎসব। ভোরের কুয়াশাকে ছাপিয়ে দক্ষিণেশ্বরে উপচে পড়েছে ভক্তদের ঢল। কল্পতরু উৎসবের আমেজ। আমরা কথা বলি, সরাসরি রয়েছে দক্ষিণেশ্বর থেকে আমাদের প্রতিনিধি সুকৃতি। প্রথমেই তোমাকে নতুন বছরের শুভেচ্ছা। দেখো, ইতিমধ্যে আজ প্রথম দিন 1 জানুয়ারি। কল্পতরু উৎসব প্রতি বছর বাঙালি 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে অন্যতম এটি। ইতিমধ্যেই ভক্তদের ঢল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সমগ্র চিত্রটা কি উঠে আসছে? দেখো, ভোরের তখনও আলো ঠিকমতো ফোটেনি, কুয়াশাচ্ছন্ন আকাশ এবং তারই মধ্যে ভক্তদের ভিড় শুরু হয়ে যায় দক্ষিণেশ্বর মন্দিরে। ভোর 3টে থেকে এই ভিড় শুরু হয়েছে মন্দির কর্তৃপক্ষ থেকে আমরা জানতে পাচ্ছি। ঠিক আজকের দিনেই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি অবতার রূপে ভক্তদের কাছে ধরা দেন এবং মানুষকে বলেন তোমাদের চৈতন্য হোক। আর এই দিনটাতে প্রচুর ভক্তগণ যেরকম দক্ষিণেশ্বর সেরকম কাশীপুর উদ্যানবাটিতে আমরা দেখতে পাই। নিরাপত্তা তো রয়েছেই, তবে নিরাপত্তার আগে এবং কি পুজো রয়েছে সেগুলো বলার আগে একটু সাধারণ মানুষের সাথে কথা বলে নেব। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। সকাল থেকেই ঠান্ডার আমেজ, কুয়াশায় ঢেকেছিল তিলোত্তমা, তারপরেও আজকের দিনে কেন আসেন? আজ আমি এসেছি কুরুক্ষেত্র হরিয়ানা থেকে। আজ কল্পতরু উৎসব, সেই ইচ্ছা নিয়ে এখানে এসেছি মায়ের পুজো দিতে। কি চাইছেন আজকে? সবার মঙ্গল হোক। কোথা থেকে আসছেন? টপেন রোড। কোথা থেকে আসছেন? আজকে কি চাইছেন? ঠিক আছে, সব ভালো থাকে সব। প্রচুর দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন আমরা দেখতে পাচ্ছি। কোথা থেকে আসছেন? কসবা। কসবা থেকে। আজকের দিনে কি চাইবেন মায়ের কাছে? সেটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। তা আজকের দিনে কেন আসে এখানে? বছরের প্রথমে ঠাকুরকে একটু জানিয়ে তারপরে বছর শুরু করা। বছরের শুরুটা কি এই পুজো দিয়ে? হ্যাঁ, পুজো দিয়েই। আমি আরো বেশ কিছু জনের সাথে কথা বলবো। কোথা থেকে আসছেন? দমদম থেকে। আজকের দিনে কেন দক্ষিণেশ্বর? জাস্ট বছরের ফার্স্টের দিনটা শুরু করব মায়ের মুখটা দেখে আর কি, এই জন্য। কি চাইবেন মায়ের কাছে? সবাই সুস্থ থাকুক, বছরটা ভালো কাটুক। কাদের সাথে এসেছেন? হাজবেন্ডের সাথে। আজকের দিনে কি পরিকল্পনা আপনাদের দুজনের? এই শুরু করলাম মায়ের এখানে থেকে, দেখা যাক এবার কিভাবে কাটে। তবে যাই হোক, 26টা ভালো কাটুক, এটাই আমি চাইবো। থ্যাংক ইউ। একেবারে এর সঙ্গে সঙ্গে তোমাকে একটু জানাই গৌরব, নিরাপত্তা ব্যবস্থা। তার কারণ বাংলাদেশে যে অশান্তির ঘটনা এবং দিল্লি বিস্ফোরণের কথা মাথায় রেখে এবারে বাড়তি নিরাপত্তা থাকছে সমগ্র দক্ষিণেশ্বর জুড়ে। কারণ দর্শনার্থীরা যে বিপুল পরিমাণে আসছেন তাদের যাতে কোনো নিরাপত্তার খামতি না ঘটে তার জন্য শুধুমাত্র দক্ষিণেশ্বরেই মোতায়েন রয়েছে প্রায় 150 পুলিশ কর্মী এবং তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেও মন্দির চত্বর রয়েছে। মন্দিরের কর্তৃপক্ষ থেকে যেরকম আমরা খবর পেয়েছি প্রায় 20 থেকে 25 জন অস্থায়ী কর্মীও নেওয়া হয়েছে শুধুমাত্র নিরাপত্তার জন্য, যারা মন্দিরকেও নিরাপত্তা দেবে এবং তার সঙ্গে দর্শনার্থীদেরও নিরাপত্তা দেবে। এবং এরই সঙ্গে যে সমস্ত দর্শনার্থীরা প্রবেশ করছেন দক্ষিণেশ্বর মন্দিরে তাদেরকে ফোন থেকে শুরু করে কোনো জিনিসই আনতে দেওয়া হচ্ছে না ভেতরে। বাইরে মেটাল ডিটেক্টর দিয়ে তাদেরকে চেকিং করা হচ্ছে এবং চেকিং করে তবেই তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তার একটাই কারণ, দিল্লিতে যে সম্প্রীতি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এবং বাংলাদেশের অশান্তি, তার আজ যাতে নতুন বছরে না পড়ে আমাদের বাংলায়, তার জন্য পুলিশ প্রশাসন কিন্তু একেবারে সক্রিয় রয়েছে। অন্যদিকে যদি ট্রাফিক বলা যায়, বিটি রোড এবং কাশীপুর উদ্যানবাটির জন্য কাশীপুর রোড, সেগুলো সম্পূর্ণভাবে বিকেল 4টে পর্যন্ত বন্ধ থাকছে। বিকেল 4টের পর থেকে এই রোডগুলো খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। আজকে যে পরিমাণ ভিড় হবে এই কল্পতরু উৎসবকে কেন্দ্র করে, তার জন্যই এই বিশেষ ব্যবস্থা পুলিশ প্রশাসনের।
অন্যদিকে আরেকটি বিষয় তোমাকে জানিয়ে রাখি, মন্দির কতক্ষণ খোলা থাকছে। মন্দির দুপুর 3টের পর্যন্ত খোলা থাকছে এবং তারপরে আবারও কিছুক্ষণের জন্য মন্দির বন্ধ হবে এবং বিকেল 4টের পর আবারও মন্দির খুলবে দর্শনার্থীদের জন্য। সন্ধ্যা আরতির বিশেষ ব্যবস্থা রয়েছে, সকালে মঙ্গল আরতি হয়েছে, দুপুরে অন্নভোগের কথা রয়েছে, যেরকম মা ভবতারিণীর অন্নভোগ হবে। তার সঙ্গে যেহেতু আজকে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মাহাত্ম্য কথা, ইতি কথা, তিনি আজকে অবতার রূপে যেহেতু ভক্তদের কাছে এসেছিলেন 1886 সালে, তাই তার ঘরেও বিশেষ পুজো অর্চনার ব্যবস্থা রয়েছে। নাম কীর্তন ভজন থেকে শুরু করে আরও বিশেষ বিশেষ পুজো আরাধনার ব্যবস্থা রয়েছে। তার সঙ্গে আমি একটু চিত্র সাংবাদিক দেবরাজকে দেখাতে বলবো যে গোটা মন্দির চত্বরে ভিড়। কেউ লাইনে দাঁড়িয়ে আছেন 2.5 ঘন্টা, কেউ লাইনে দাঁড়িয়ে আছেন 1 ঘন্টা, কেউ বা 3 ঘন্টা, কেউ আসেন দূর দূরান্ত থেকে, কেউ অন্যান্য রাজ্য থেকেও আসছেন এই একটা দিনে ভবতারিণী মায়ের কাছে এবং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে তাদের মনস্কামনা জানানো, যাতে বছরের শুরু থেকে একদম শেষ পর্যন্ত ভালোভাবে যায়। সমস্ত অশুভ, সমস্ত খারাপকে বিসর্জন করে নতুন বছরকে স্বাগত জানাতে চাইছে মানুষ। সমস্ত পুরনো কথা, সমস্ত পুরনো কিছুকে পিছনে ফেলে নতুনভাবে নতুন পথে এগিয়ে যেতে চাইছে মানুষ। তাই ভবতারিণী মাকে পুজো দিয়ে এবং শ্রীরামকৃষ্ণ দেবের কাছে সমস্ত তাদের মনস্কামনা জানিয়ে, যেহেতু আজকের দিনে মানুষ মনে করেন, হিন্দু ধর্ম আজকে মনে করে যে যা কিছু চাওয়া হবে আজকে কল্পতরু উৎসবের দিন মানুষ সমস্ত কিছু মনস্কামনা পূর্ণ করতে পারবেন আজকের দিনে দাঁড়িয়ে। তাই প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে কিন্তু ছুটে আসছেন এই জায়গায়। আমি সেই ভিড়ের ছবিটা একবার দেখানোর চেষ্টা করছি। দূর দূরান্ত থেকে মানুষ আসছেন। আমি একটু কথা বলে নেবারও চেষ্টা করব যে সকালবেলা এসেছেন দেখছি, সকালবেলা ঘন কুয়াশায় ঢেকেছিল তিলোত্তমা, তারপরে আজকে আমি সকালে বলতে গেলে ভোরবেলা বেরিয়ে স্নান করে এই পুজোর লাইনে, এখনও পুজো দিতে পারিনি, তবে যতক্ষণ না পুজো দেওয়া হচ্ছে ততক্ষণ আমি লাইনেই থাকবো, ওর অসুবিধা নেই। কতক্ষণ লাইনে তার প্রায় আমি 7:30 থেকে লাইনে আছি। অপেক্ষা করে আজকের দিনে কেন আসা? আজকের দিনে তো কল্পতরু, আজকের দিনে মানে তিনি সমাধি হয়েছিলেন এবং তার আজকের যা চাইবেন তো কি বলে সমস্ত মনস্কামনা পূর্ণার্থে, তাই আজকে মানুষের হয়তো আজকে আসার 8 থেকে 80 এইরকম অনেক অগণিত ভক্তদের আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই দক্ষিণেশ্বর মন্দির চত্বরে। আর কিছুক্ষণের পর আবারও একটি বিশেষ পুজো শুরু হবে 10:30 নাগাদ। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের এবং মা ভবতারিণীর বিশেষ পুজো শুরু হচ্ছে। নাম গোত্র ধরে আজকের দিনে পুজো দিয়ে মানুষ বছরের শুরুটা আরো ভালো করে শুরু করার চেষ্টা করছেন। সব মিলিয়ে দক্ষিণেশ্বর থেকে কাশীপুর উদ্যানবাটি এই ধরনেরই ছবি কিন্তু উঠে আসছে। বছরের শুরুটা মানুষ পুজো দিয়ে পরিবারের সঙ্গে, বন্ধুদের সাথে এইভাবেই উদযাপন করার চেষ্টা করছে। গৌরব, যে লাগুক, কেননা আজকের অভয়বাণী সকলের চৈতন্য হোক এই আশাও রাখছে, সকলের ভালো হোক এই আশায় রাখে কেটিভি বাংলা। অনেক ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য সুকৃতি। দেখুন, নতুন বছরের প্রথম দিনেই মূলত শ্রী রামকৃষ্ণদেবের আজ অবতার রূপে প্রকাশ এবং তারপর তার অভয়বাণী এবং তারপর থেকে দক্ষিণেশ্বর, কাশীপুর, বেলুড় মঠ একযোগে সমগ্র জায়গার চিত্র কিন্তু ভিড়ে ঠাসা। ইতিমধ্যে ভক্তদের ঢল, ঠিক যেমনটা দেখালো আমাদের প্রতিনিধি সুকৃতি, সরাসরি দক্ষিণেশ্বর থেকে ছিলেন। দূর দূরান্ত থেকে মানুষরা এসেছেন, কেউ বা 3 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ বা দীর্ঘ কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে ধরে একবার শুধুমাত্র দর্শন নেওয়ার জন্য, মায়ের পুজো দেওয়ার জন্য, মায়ের মুখ দেখার জন্য হয়তো বছরের প্রথম দিনটা তারা বেছে নিচ্ছেন। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা এসেছেন, সকলেরই হয়তো পূরণ হবে আজকের আশা আকাঙ্ক্ষা, এমনটাই মনে করা হচ্ছে। কারণ বছরের শুরুটা যদি ভালো দিয়ে শুরু হয়, অর্থাৎ সারা বছরটা হয়তো ভালো দিয়েই শেষ হবে, এমনটাই মনে করা হচ্ছে।